দেখো কি বানাচ্ছি আজকে। আজকে কিন্তু গোটা বেগুনের ঝাল করব। কিন্তু গোটা বেগুনের ঝাল করতে গেলে ভেতরে কিন্তু পোকা থাকে, দেখে নিতে হয়। এই দেখেন এরকম ফালি করে চারদিকেই কিন্তু করা, এই দেখেন চারদিকে এরকম করে পোকা দেখে নিয়ে ভেজে ভেজে নিয়ে রেখেছি শর্টকাটে হওয়ার জন্যে, যাতে তাড়াতাড়ি আপনাদের দেখাতে পারি। বেগুন ভাজা হয়ে গেছে, কেন ডিম এই যে ডিম ভেজেছি, তাই সেই তেলে ভেজে নিয়েছি। দেখেন সব বেগুনই কিন্তু আমার চারফালা করা আছে, মানে পোকা দেখা আছে। পোকা তো দেখতে হবে, পোকার তো খেলে হবে না, পেট খারাপ করবে। এ দেখেন এরকম করে দেখে নিয়ে ঝাল, এতে বেশি কিছু দেবো না। আমার তো নেই, শিলনোড়া নেই, তাই জন্য এই রাখার জায়গাও নেই। শিলনোড়া আছে কিন্তু রাখার জায়গা নেই, ওই জন্য এই হামাদিস্তায় কাঁচা লঙ্কা করে নিয়েছি, থেতো করে নিয়েছি। বেশি কিছু লাগবে না। পেঁয়াজটাকে একটু ঘষে নিয়েছি ঘষা দিয়ে, আর একটুখানি আদা রসুন লাগবে। আর এই দেখুন কালো জিরে, তেল কিন্তু গরম হয়ে গেছে। দিচ্ছি তেলের মধ্যে, দেখুন তেলের মধ্যে একটুখানি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরেই দিচ্ছি এই যে পেঁয়াজটা ঘষে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম। একটা মাসিমা খাবেন বলেছিল, কিন্তু আমি করিনি, ওনার আজকে সোমবার নিরামিষই, ওনাকে বলেছি অন্যদিন খাওয়াবো। কিন্তু এইটা আমি করছি, যে একটা ছোট করে একটা করে নিই। কাস্টমাররা শুনে খাবে বলছে। আর এটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল দেখাচ্ছি, আবার একদিন একটা করে খাওয়াবো। নিরামিষও করা যায়, চিকেন দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়, অনেক কিছু দেখা যায়। দেখি আমি চিংড়ি মাছ যদি পাই, তাহলে চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি লাগবে, বেশি বড় চিংড়ি কিন্তু লাগবে না বেগুনের ভেতরে দেওয়ার জন্য। আমি ওটা করে একটা রেসিপি তুলবো, দেখাবো আপনাদের। পেঁয়াজটা লাল হয়ে যাক, পেঁয়াজটা এরকম তেলের মধ্যে দিয়ে কালো জিরে দিয়ে ভেজে নিতে হবে। যেমন পেঁয়াজ ভাজেন লাল করে, তেমনই লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এতে একটু ধনে পাতা লাগবে, ওই জন্য ধনে পাতা রেডি করে রেখেছি। আর বেশি কাঁচা লঙ্কা তো আমি থেতো করেছি, কেন এই কাঁচা লঙ্কাটা প্রচুর ঝাল। কালকে আমার খোসা বাটাতে ঝাল অনেক হয়ে গেছে, ওই জন্য দেবো না। কিন্তু গোটা একটু লঙ্কা ফেলবো, যদি অনেকে পছন্দ করে, তার জন্যে আজকে ওই জন্য ঝাল কম দিচ্ছি। কালকে সব জিনিসটা আমার ঝাল হয়ে গেছে, কেন না কাঁচা লঙ্কাটা ঝাল। আমার তো কাঁচা লঙ্কা বেটে হয়, মিক্সিতে বেটে নিই, ওই জন্যে একটু লাল হোক, লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজের মধ্যে লবণ যদি আন্দাজ করে দিয়ে দেন, আমি লবণটা কিন্তু এই বেগুনের আঞ্জাতে আমি কিন্তু লবণটা দিয়ে দিলাম, পরে আমি আর দেবো না, এখনই দিয়ে দিলাম। ভাজা হোক, এটা সরিয়ে দাও, নাহলে ভুলে আমি আবার একবার দিয়ে দেবো। না, ওটা দিইনি, দেবো, থাক, ওটা খালি লবণটা। দেখুন পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে ভাজলে না তাড়াতাড়ি লাল হয়ে যায়, আর তেলের মধ্যেও চলে আসে তাড়াতাড়ি। দেখেন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু দেখেছেন একদম লাল টুকটুকে হয়ে গেছে। যেমন আপনারা পেঁয়াজ কুচিয়ে ভাজেন, সেরকম কিন্তু ভাজা হয়ে গেছে, বুঝেছেন? দেখেন লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। দেখেন তেল দিয়ে ভেজেছি বলে পেঁয়াজের ওপরে কিন্তু তেলটা চলে এসেছে, বুঝেছেন? এবার এই হামাদিস্তার লঙ্কাগুলো, আমি কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। এই হাত দিয়ে দিতে হবে, কেন জ্বালা। এই দেখুন আমি কিন্তু এতটা দিলাম, কেন লাল লঙ্কা দেবো না তো, একটুখানি দিলাম। এর থেকে একটু বেশি দিই, আপনাদের যদি শিল থাকে বেটে নেবেন তো ভালো হবে। দেখেন রসুন দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তিনটেই কিন্তু একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে কিন্তু একটু লাল হয়ে যাবে, আর একটুখানি ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কা তো, ওই জন্যই। এবারে জানেন কিচ্ছু দেবো না, কিন্তু আর বেশি মশলা দেবো না, খালি দেবো হলুদ, 1 চামচ হলুদ দেবো। আর এই দেখুন, আর এই জিরেটা বেশি নেই, একটুখানি আছে। আচ্ছা আমি বাটিতে দেখাচ্ছি খুন্তিতে কতটা দিচ্ছি। এই দেখুন এই জিরেটা একটুখানি দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে। আর এই জিরেটা কিন্তু সত্যি ভালো গোটার থেকে। এই দেখুন এইটুকুনি জিরেটা আমি দিয়ে দিলাম, গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এ লঙ্কার জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম, কেন একটু মশলাতে একটু জল দিয়ে কষালে না ভালো হয়।
যে কোনো মশলাতে একটু জল দিয়ে কষাতে হয়, কেন এই যে হলুদ লঙ্কা একটু ভালো করে কি সুন্দর হয়ে যাবে, বুঝেছেন? দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখেন। হ্যাঁ, এবার আমি গোটা গোটা কাঁচা লঙ্কা বেশি দেবো না, দুটো দেবো, কেন লঙ্কা আমি বেটে দিয়েছি, ওই জন্যই লঙ্কাটা বেশি এনেছি, কিন্তু আমি দেবো না। একটু ভাজা ভাজা হয়ে যাক। এই কাঁচা লঙ্কা রেসিপিতে খাওয়া কিন্তু খুব ভালো, পেট ঠান্ডা করবে, ঝাল হোক কিন্তু আপনার পেট জ্বালা করবে না, পেটে কোনো হবে না। বেশি যে লাল লঙ্কা খেলে পেটের প্রবলেম হয়, বারে বারে বাথরুমে যেতে হয়, সেটাও করতে হবে না, ভালোই কিন্তু হবে। আর এইটা কিন্তু খুব সুন্দর, দেখুন খালি কাঁচা লঙ্কাই কিন্তু দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ঘষে নিয়ে কিন্তু এটা রেসিপি। আর একটুখানি আদা রসুন তো দিতেই হয় বেগুনের ঝালে, নাহলে ভালো লাগে না। এবার আপনারা যদি বেশি তেল খান বেশি তেল খাবেন, কম তেল খান কম খাবেন। আর যদি কাঁচা লঙ্কা কম দেন, পেঁয়াজ যদি নাও অল্প দেন, এর মধ্যে দই দিয়েও ফেটিয়ে করতে পারেন, ওটাও একরকম হবে। আচ্ছা, আমি করে করে যদি পারি, সময় হয় দেখাবো। কিন্তু একটু টমেটোটা বেশি দিচ্ছি, কেন বলেন তো, বেগুনের ঝালে না টমেটোটা খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, সত্যি খুব লাগে, ভালো লাগে, খুব সুন্দর লাগে। বেগুনের ঝালে যখন টমেটোটা মুখে পড়বে না, কালার হেভি লাগে। আমি তো খাওয়াটা দেখাতে পারি না, কেন আমরা 4টের সময় খাই, দোকানদারি করেই রান্না করতে করতে দেখেন 1টা বেজে যাচ্ছে, 1টা বেজে গেল। তারপরে এবার কাস্টমারও লেগে যায়, হালকা টিফিন টিফিন কী খাবো, জল বিস্কুট খেয়ে থাকতে হয় একদিন, এক একদিন আবার খাবার টাইম হয় না, আবার এক একদিন খাই, এরকম রান্না করতে করতে দেরি যখন হয়ে যায় না, খাবার টাইম হয় না। এই দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু পেঁয়াজ রসুন আছে একটু কষিয়ে নিতেই হবে। আর এই দেখুন, দেখেছেন এটা কিন্তু তেলের মধ্যে চলে এসেছে, দেখুন এই দেখুন ফুটছে, দেখেছেন তেলের মধ্যে চলে এসেছে। মশলা যত কষবেন তত কিন্তু খেতে সুস্বাদু হবে, দারুণ লাগবে, একদম ফাটাফাটি। আর এটা যা সুন্দর লাগবে না এই বেগুনের ঝালটা, খেলে বলবেন যে হ্যাঁ সত্যিকারে কী খেলাম। এটা যদি কাঁচা লঙ্কা কম দিয়েও করেন, বাচ্চারাও খাবে, কিন্তু এটা আমি আজকে চিনি দেবো না। মেন মশলাটা কষানোর উপরে নির্ভর, যেমন কষাবেন তেমন কিন্তু টেস্ট হবে। আমার শাশুড়ি মা খুব বকতেন আগে, হ্যাঁ কী রান্না শিখেছো, হ্যাঁ মেদিনীপুরের মেয়ে হয়ে কী রান্না শিখেছো, যে রান্না পাচ্ছ না, মশলার ওপর তেল আসেনি, জল দিয়ে দিলে গন্ধ বেরোবে। আমি কিন্তু আমার শাশুড়ি মা আজকে নেই, সত্যি কিন্তু উনি বলতো, শিখে রেখেছি, এই কথাটা কাজে লেগে গেল আজকে আপনাদের আশীর্বাদে। এই দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর দেখুন তেলের উপরেও চলে এসেছে, দেখেছেন তেল কিন্তু বেরিয়ে গেছে মশলা থেকে, দেখুন। আর মশলাটাও কিন্তু কি সুন্দর হয়েছে, দেখেছেন দারুণ হয়েছে মশলাটা কষানো, কারণ সেন্টটাই তো ভালো বেরিয়েছে। এবার কিন্তু আমি কী দেবো জানেন, একটু জল দেবো, কেন জাস্ট বেগুনটা ফুটবে সেরকম, বেশি দেবো না। এই দেখেন এক বাটি, এই বাটির 1 বাটি আমি জল দিলাম, কেন বেশি আমি করবো না, ফোনটা আমার বেঁকে যায়, হিলে যায়, আমার ভয় লাগে, আমি এই জন্যেই আমি চশমাটা পরি তো। আমার আর মাছ ভেজে আমার চোখ একদম অন্ধ হয়ে গেছিলো, জানেন তো বন্ধুরা। ওই রাজবেরিতে আমার আকাশ বলতে নেই, ভগবানের ভালো করুক, ও আমার খুব উপকার করেছে। আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম, দুবার একই মণিতে, সাদা মণিতে পুরো মাছ চলে গিয়ে মাছের পুরো মণিতে পুরো ধাক্কা লেগে যায়, পুরো অন্ধ হয়ে গেছিলাম। আমার মা তো দেখতে পায় না, আমারও ভয় লেগে গেছিলো। এই দেখুন ফুটে গেছে, কিন্তু তেল নেই কিন্তু বেশি, দেখুন আমার রান্নাতে তেল বেশি পাবেন না, একদম তেল লাইট, তেল মনেই হচ্ছে না, কিন্তু বেগুনটা তেলে ছেঁকে ভেজে রেখেছি। এই দেখুন বেগুনটা এবার আস্তে আস্তে করে গোটা গোটা দিয়ে দিলাম, গোটা গোটা দিয়ে দিলাম, দেখুন এরকম হালকা করে নাড়িয়ে নেবেন, নাহলে বেগুনগুলো সব মানে 4 ফালা করা থাকে তো, পিস পিস করা, পোকা দেখার জন্য, তখন কিন্তু ভেঙে যাবে। এই দেখেন, দেখেছেন। এবার আমি গ্যাসটা একটু আস্তে করে দেবো, কিছুক্ষণ ফুটবে, এ কিন্তু গায়ে মাখা মাখা মশলা থাকবে, বুঝেছেন। এই দেখেন, এটা বেশিক্ষণও লাগবে না, কি তাড়াতাড়ি হয়ে যাবে, যদি বেগুনটা ভেজে রাখেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। এই দেখেন বেশিক্ষণ ফোটাতে হবে না, খুব জোর এই
3-4 মিনিট ফুটালেই হবে। বেগুন তো তেলে ছাঁকাই আছে, জাস্ট নুন মশলাটা ঢোকার জন্য। আর যেহেতু ফালি করা আছে অসুবিধে নেই। দেখেছেন, দেখেন বেগুনের ঝাল রেডি। এটা বেগুনের ঝাল বলে, ঝাল তরকারি, বেগুনের গোটা গোটা বেগুনের ঝাল তরকারি। এবার কিন্তু যে ধনেপাতাটা আমি ধুয়ে রেখেছি একটুখানি এখন দিলাম, আবার এক্ষুনি গ্যাস অফ করে দিয়ে আবার এক্ষুনি দেবো একটুখানি। ধনেপাতা মানে খুব টেস্টি, মানে এর মতন জিনিস হয় না। মেন টেস্টি হলো লবণ। লবণ যদি রান্নাতে না দেন ব্যাস সে রান্না যেমনই করেন বেকার। যতই হোক সবচেয়ে মূল্যবান জিনিস হলো রান্নাতে কিন্তু লবণ। লবণ যদি ভুলে যায় ব্যাস গেল, সেই রান্না যত সুন্দর করেন যত ভালো করেন কিন্তু খেতে সুস্বাদু হবে না। মেন সুস্বাদুতে জিনিসরা জানেন বন্ধুরা, মেন হলো লবণ। এর বেশি আর কোনো যাই মশলা দেন, 1000 গুণ দিলেও আপনার লবণ কিন্তু চাই চাই। ওটা সবচেয়ে মূল্যবান হলো রান্নাতে মেন জিনিস। দেখেন এটা কিন্তু কিছুক্ষণ ফুটলো, এবার কিন্তু ফুটে গেছে, এবার হয়েও গেছে আমার রেডি। এটা কিন্তু এবার রেডি। দেখেন আমি আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে অফ করে দিলাম। এ দেখেন, হ্যালো বন্ধুরা, টাটা। বেগুনে গোটা গোটা বেগুনের ঝাল রেডি। আর দেখেন গোটা গোটাই সব থাকবে, বুঝেছেন? এই দেখেন গোটা গোটা সবই গোটা গোটাই পাবেন, 4 টুকরো করে পিস করা আছে। গোটা বেগুন হলে তো পোকা খাওয়া যায় না, পোকাটা তো দেখতেই হবে। এই দেখেন সব কিন্তু এরকম আরাম তুলে তুলে অল্প গ্রেভি দিয়ে এরকম ভাত দিয়ে যখন মাখিয়ে খাবে না, ওফ ফাটাফাটি হেভি লাগবে, একদম দারুণ। দেখেন রেডি আমার বেগুনের ঝাল তরকারি। আপনারা করে কেমন করে খান করে দেখাবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।